হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সন্তান সিনেমাটাকে নিয়ে। অনেকে অনেক কিছু কথা বলছে, তো সেখান থাকতে মাই ওপিনিয়ন, আমার কিছু বক্তব্য আজকে আপনাদের কাছে তুলে ধরবো। সেগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা আপনারাই বিচার করবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা, সন্তান মুভিটির, যেটা মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান মুভিটির, এতদিনে আমরা কী কী জিনিসগুলো দেখতে পেয়েছি। প্রথম 1 নম্বর একটি ট্রেলার দেখতে পেয়েছি। 2 নম্বর একটি গান দেখতে পেয়েছি, যেটা হচ্ছে যে অমিত কুমার স্যারের গলায় গান। 3 নম্বর আরেকটি গান, যেটা কয়েকদিন আগে, এই জাস্ট কয়েকদিন বলতে 1 থেকে 2 দিন আগে মুক্তি পেয়েছে। এই 3টে কন্টেন্ট এসবিএফ এর ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, এসবিএফ এর ইউটিউব চ্যানেলে। তো সেখান থাকতে এই 3টে কন্টেন্ট এখনও পর্যন্ত কিন্তু 5 লক্ষ ভিউজ এরা এখনও পর্যন্ত কিন্তু জেনারেট করতে পারেনি। আমি 3টে কন্টেন্ট মিলিয়ে বলছি না, এক একটা কন্টেন্ট ইউটিউবে কিন্তু এখনও মধ্যে এরা কিন্তু 5 লক্ষ ভিউজ, না ট্রেলার না এই দুটো গান। প্রথম যে ঠাকুর আসবে কতক্ষণ, এটা এখনও পর্যন্ত 1 লাখ প্লাস এইরকম ভিউজ জেনারেট করতে পেরেছে, বেশি পারেনি। তো সেখান থাকতে আপনারা সবাই জানেন যে এই ডিসেম্বর মাসে কিন্তু আরেকটি বড় সিনেমা সেটা কিন্তু মুক্তি পেতে চলেছে, যে সিনেমাটির নাম খাদান। তো সবাই বলে যে খাদানের কাছে সন্তানটা কিন্তু হার মেনে যাবে বা হারতে পারে। তো আজকে এই বিষয়টার উপরে কথা, তার কারণ কেন, এরা কিন্তু সন্তান মুভিটি কিন্তু কোনো ভিউজ কিন্তু সেরকম জেনারেট করতে পারছে না। ঠিক আছে, আজকে প্রথমে একটা বিষয়, একটা কথা বলবো যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের দেবদার খাদান, বাংলার সুপারস্টার দেবদার খাদান, এই যে সিনেমাটি আসছে, এটি কিন্তু ইউটিউবে কিন্তু বেশ মোটামুটি ভালো কিন্তু ভিউজ জেনারেট করতে পেরেছে। কিন্তু দেবদার আগে যে ভিউজগুলো আসতো, সেই ভিউজগুলো কি জেনারেট করতে পেরেছে? পারেনি। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন কি, যে দেবের বই কিন্তু A to Z সবাই দেখতে যায়। সেই রকমই মিঠুন চক্রবর্তী, যেটা বলিউড টলিউড থাকতে বলিউড, বলিউড থাকতে টলিউড, দেশ থাকতে বিদেশ, সবাই এক নামে চেনে, মহাগুরু মিঠুন চক্রবর্তী। তো সেখান থাকতে সন্তান সিনেমাটি মোটামুটি কিন্তু একদম শাস্ত্রী সিনেমার মতন, যে একদম কোনো আসছে না, কোনো প্রমোশন হচ্ছে না তা না, প্রমোশন কম করছে, ঠিক আছে, প্রমোশন কম করছে। তার কারণ দেখুন, সন্তান সিনেমাটির মধ্যে এটা একটা, সত্যি কথা বলতে এটা একটা ফ্যামিলি ড্রামা, একটা মানুষের হার্ট টাচিং। এটাকে নিয়ে যে বিশাল যে একটা প্রমোশন হবে তাও না, কিন্তু যতটুকু হচ্ছে অতটুকু কিন্তু বেশ একটা ভালো হচ্ছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই আগের বছরে যতটা সম্ভব মানসী সিনহার একটি বই মুক্তি পেয়েছিল, এটা আমাদের গল্প, গল্প কি গপ্প এই রকম নামে, এটা আমাদের গল্প এই নামের সিনেমাটি যে বিশাল কি হাইপ ছিল, বিশাল কিন্তু হাইপ ছিল না। প্রচুর যে মানে প্রচুর কি গান ট্রেলার, বিশাল কি ভিউজ পেয়েছিল, পায়নি। কিন্তু তাও কিন্তু ওই সিনেমাটি কিন্তু বেশ ভালো একটি কালেকশান করতে পেরেছিল। তার কারণ গল্পটা ভালো ছিল, কারণ ফ্যামিলি ড্রামা মানুষের সঙ্গে, ফ্যামিলি ড্রামা যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সের সঙ্গে কিন্তু এটা জেনারেট করতে পেরেছে। তো সেই রকমই সন্তান সিনেমার যদি গল্প যদি ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু দেখতে যাবে, এটা একদমই কনফার্ম। তো এটাকে নিয়ে কোনো ভিউজ কমে গেছে বা এটা অন্য কোনো গল্প, এটা লোকে অতটা খাদানের কাছে হার মেনে যাবে না। খাদান যেরকম, এটা সত্যি খাদান যেরকম একটা বড় বিগ ধামাকা কমার্শিয়াল একটা সিনেমা, প্রচুর বছর পর দেব এইরকমভাবে ফিরছে, সবাই খাদান নিয়ে একটা যেরকমে, সেই রকমই সন্তান সিনেমাটাও কিন্তু একটা ভালো একটা গল্প হতে চলেছে। তার কারণ যে জিনিসগুলো এসেছে প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো নিরাশা করতে পারেনি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।